हेलो फ्रेंड्स, वेलकम माय यूट्यूब चैनल सुनीता किचन। आज के आमी झाल सुजी करानो देखाबो। प्लिज प्लिज भिडियोटा पुरो देखबेन, तुले देबेन ना हाथ दिए। प्लिज भिडियोटा पुरो देखबेन। देखुन आढ़ाईशो सुजी निয়েছি। सुजिटा কড়ার মধ্যে দিয়ে এটা একটু ভালো করে ভাজতে হবে, নালে কাঁচা তো, একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে। ঝাল সুজির জন্য কি কি লাগছে দেখুন। দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর ফোড়নের জন্য দেবো একটু সর্ষে, কারি পাতা আর বিউলির ডাল। এই ফোড়নটা দিলে ব্যাপক সেন্টও বেরোয় আর টেস্টটা হেভি ফ্লেভারটা বাড়ে। দেখুন তারপরে আমি একটু বাদাম দেব, ভাজা আছে, বাদামটাও ভাজা আছে, ফ্রাই করা আছে। আর আমার সুজিটা এই যে ভাজা হয়ে গেল, একটু লাল লাল করে ভাজাটা হয়ে গেছে। নামাবো। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম আর একটু যাবে তেলটা, তেলের ভাগটা একটু বেশি যায়, ভালো লাগে। তেলটা দিয়ে দিলাম, সাদা তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কাটা আপনাদের বলা হয়নি, এই যে শুকনো লঙ্কা, দুখানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সর্ষে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু নেড়ে নিতে হবে। ওরে বাবা রে, ফাটছে, সর্ষেটা দেওয়ার পরে ফাটে। তারপরে দিলাম একটু কারি পাতাগুলো, ছেড়ে দিলাম। কারি পাতাগুলো কড়াইয়ের মধ্যে ছাড়ে দেওয়ার পরে বিউলির ডালটা দিলাম। বিউলির ডালটা একটু লাল লাল হয়ে যাবে, দারুণ সেন্ট বেরোয়। বিউলির ডালটা দিয়ে দিয়েছি, এ দেখুন ভালো করে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তারপরে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে ভাজতে হবে, একটু লাল লাল করে। ও কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, হেভি সেন্ট বেরিয়েছে, ব্যাপক লাগছে গন্ধটা। আচ্ছা, তারপরে পেঁয়াজটা দিলাম, এটা একটু লাল লাল করে ভাজা হবে। ও কি সেন্ট বেরিয়েছে, এ দেখুন দিয়ে দিলাম। এইটা ঝাল সুজিটা আপনারা আলু দিয়েও করতে পারেন, আলু পেঁয়াজ দিয়েও করতে পারেন, আর ইয়েও করতে পারেন, বিনস, গাজর, যত রকমের সবজি এই দিয়েও করতে পারেন। কিন্তু এই পেঁয়াজের সুজিটা বেশ খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে টেস্ট। আর সবজিটা একটা আলাদাই ফ্লেভার, আর এটা একটা আলাদাই ফ্লেভার লাগে, ভালো লাগে। আপনারাও ঘরে ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে। অবশ্যই আপনারাও খান, কিন্তু এরকম দেখবেন, খুব ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম বাদামটাকে, বাদামটা ভাজাই আছে, তার একটু দিয়ে দিলাম, ক্রিসপি হবে, ভালো হবে। বাদামটাকে দিলাম, এটা একটু ভাজা হয়ে যাবে, ওর সঙ্গে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু পেঁয়াজটা বেশ ব্রাউন ব্রাউন হয়ে গেছে, দেখুন। আর একটু হালকা ভাজবো, আর একটু লাইট হালকা ভাজবো। সকালের ব্রেকফাস্টের জন্য দারুণ লাগবে। এবার আমি দিয়ে দিলাম সুজিটাকে ভেজে রেখেছিলাম, দেখুন দিয়ে দিলাম এর মধ্যে। দেওয়ার পরে এটা একটু ভালো করে ওর সঙ্গে মিক্স করে নিতে হবে, ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। এবার আমি নুনটা দিলাম, নুনটা 1 চামচ, টেস্ট অনুযায়ী নুনটা দিতে হবে। আর 1 চামচ আমি দিলাম, আপনারা যেরকম নুন খান সেরকম আপনারা আন্দাজে দিয়ে দেবেন। আমি 2 চামচ নুন দিলাম। এটাকে ভালো করে একটু মিক্স করতে হবে। এটা বেশিক্ষণ সময় লাগে না, মর্নিংয়ের ব্রেকফাস্টটা ফটাফট হয়ে যাবে একদম, বাচ্চাদের টিফিনের জন্য একদম জলদি হয়ে যাবে। এটা আমার হয়ে গেছে। এবার আমি একটু জল দেব, জলটাকে আস্তে আস্তে দিতে হবে, একবারে জলটা আপনারা দেবেন না, জলটা আস্তে আস্তে দিতে হবে। তার মানে আর একটু জল যাবে, সুজি জলটা অনেকটা শো করে নেয়, তার মানে আর একটু জলটা যাবে। আমি আরেকটু জল দিলাম, দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করব। এরকম ঝাল সুজিটা মোটামুটি হয়ে গেছে, আর একটু হবে,
এ দেখুন আমার ঝাল সুজি রেডি হয়ে গেছে। এ দেখুন একটু ধনেপাতা যে কোনো জিনিসে দিলে ফ্লেভারটা ব্যাপক বেড়ে যায়। আমার ঝাল সুজিটা রেডি হয়ে গেছে, কি দারুণ লাগছে দেখতে। এ দেখুন দেখতে এত সুন্দর, খেতে হেভি টেস্ট, খুব সুন্দর হয়েছে টেস্টটা। আমি একটু টেস্ট করলাম, ব্যাপক টেস্ট হয়েছে। প্লিজ আপনারা ঘরে ট্রাই করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন। আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন প্লিজ। থ্যাংক ইউ। ট্রাই করবেন ঝাল সুজি।